দেখো ক্লাস 10-এর একটা আনসিন প্যাসেজ দেওয়া আছে যে নালন্দা লার্জ বুদ্ধিস্ট মনস্টারি নাও ইন রুইন্স। আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা আনসিন প্যাসেজটা দেওয়া আছে। তো এটার থেকে কিছু কোশ্চেন দেবে, এর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এরকম করে পড়ে যে একটা আনসিন প্যাসেজ থাকে 20 নম্বরের, সেখান থেকে প্রশ্ন উত্তর করতে হয়। তো দেখো এখানে কোশ্চেন দিয়েছে নালন্দা ওয়াজ এ ড্যাশ, আমরা পড়া হয়ে গেছে। তো নালন্দা ওয়াজে এখানে আমরা বলবো যে বুদ্ধিস্ট মনস্টারি, ফার্স্ট লাইনে দেওয়া আছে যে নালন্দা ইউনিভার্সিটি প্রসপার্ড ফ্রম ওই 7th century BC, এখানে দেওয়া আছে। দিয়ে ভেরিয়াস টেরিটরিজ সেকেন্ড প্যারাতে দিয়ে আছে। তো এইখান থেকে কোশ্চেন আছে, দেখো আবার বলছে যে হিউয়েন সাং স্টেড ইন নালন্দা অ্যাজ এ ড্যাশ। তো এখানে দেখো প্রথমেই দেওয়া আছে যে ওই সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন থেকে শুরু করে চীনা পিলগ্রিম, হিউয়েন সাং চীনা পিলগ্রিম স্টাডিড দেয়ার ফর সেভারাল ইয়ার্স, মানে ও স্টুডেন্ট হিসেবে তাহলে পড়েছে, তখন আমরা স্টুডেন্ট দেবো। তারপর দেখো এখানে বলছে যে হাউ ডিড নালন্দা ড্রাইভ ইটস নেম। দ্য নালন্দা ড্রাইভড ইটস নেম ফ্রম নালম, ড্রাইভ ইটস নেম ফ্রম নালম। তারপরে হোয়াট ওয়াজ দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন নালন্দা ইউনিভার্সিটি। তো ক্রাইটেরিয়াটা কি না, অ্যাডমিশন টু, এখানে নালন্দা লিখবো, এটার জায়গায় লিখবো অ্যাডমিশন টু নালন্দা ওয়াজ বেসড অন ম্যারিট। ওকে, এভাবে করতে হবে। এখানে বলছে সিয়ের দাগে বলছে যে গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। এখানে আমরা বলতে পারবো যে এনশিয়েন্ট নালন্দা ইউনিভার্সিটি নাম দিতে পারি, আরও যে কেউ যে কোনো নাম দিতে পারে। আমরা দিতে পারি যে এনশিয়েন্ট নালন্দা ইউনিভার্সিটি। ওকে।